বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে। চলে আসলাম আবার আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আগের ব্লগে হয়তো দেখেছেন যে আমি একটা নতুন ক্যামেরা নিয়েছি। সেই ক্যামেরাটার জন্য গিম্বেলও নিয়েছি সঙ্গে। গিম্বেলটা সঠিকভাবে আমি কাজ করতে পারছি না, মানে সেটিং করতে পারছি না ক্যামেরাটা। তাই সেটিং করার জন্য একটা ভাই আমার প্রফেশনাল খুব এগুলোর দিক থেকে, যে ও এই ক্যামেরাতেই শ্যুট করে বেড়ায়, ক্যামেরাতেই আবার মানে ক্যামেরার A to Z ও কাজ করে, এডিটিং, তারপর ফটো, সব কিছু ও শ্যুট করে। তো ভাবলাম যে ওই ভাইকে কল করে, ওই ভাই বললো যে আমার কাছে নিয়ে চলে আসো, আমি দেখিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো। তাই আমিও বেরিয়ে পড়লাম ভাইয়ের কাছে বুনিয়াদপুরে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও কিছু আলাপ আলোচনা হয়ে যায়। তো ক্যামেরাটা কত নিলাম, কোথা থেকে নিলাম, কেমন করে নিলাম, আপনাদেরকে কিছু জানানো হয়নি, জাস্ট একটু স্যাম্পল দেওয়া হয়েছে। ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমি বুনিয়াদপুর রশিদপুর থেকে নিয়েছি। আমাদের পাশের গ্রাম করঞ্জিপুরের একটা ভাই বলতে বিআই বুনিয়াদপুরে রশিদপুরে দোকান করে, A to Z দোকানের নাম। সে A to Z ফটোগ্রাফি বা স্টুডিও এইরকম কিছু একটা নাম রেখেছে। তো ওনার কাছ থেকে আমার ক্যামেরাটা কেনা, গিম্বেলটা কেনা। ক্যামেরাটা কেনার উদ্দেশ্য হচ্ছে যে ব্লগিং করছি, সঙ্গে সঙ্গে যদি কিছু বিয়ে বাড়িরও ভিডিও শ্যুট করা যায়, এই জন্য। আর আমার একটা দ্বিতীয় ড্রিম ছিল, প্রথম ড্রিম হচ্ছে মোটরব্লগ, আর দ্বিতীয় ড্রিম আমার সেটা। তো ফাইনালি ক্যামেরাটা নিয়ে নিলাম। কয়েকদিন ধরে রেগুলার ব্লগ দিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। আর শ্যুট করার জন্য একটা টাইম যে দরকার, সেই টাইমটা একটু শর্ট ছিল, তার জন্য করতে পারিনি। আর দোকান করি, বুঝতে তো পারছেন, দোকান থেকে বেরানো খুব টাফ। এই দোকানের মাঝখানে যে ফাঁকা টাইমটা পাই, সেই ফাঁকাটাতেই ব্লগ করি। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, প্লিজ সবাই একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে, সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলছি। নূরপুর স্ট্যান্ড, নূরপুর হয়তো কয়েকদিনের মধ্যে জালসা আছে, তার জন্য সেটা আমার তরফ থেকে না, জালসা কমিটির তরফ থেকে। একাই ব্লগিং করতে আর ভাল লাগে না। কেউ যদি একটা পার্টনার থাকতো সঙ্গে, ও ব্লগিং করতো, আমিও ব্লগিং করতাম, খুব ভালো লাগতো। একটু কথা বলার যে ইন্টারেস্টটা বেড়ে যেত, এই জার্নিটা বেড়ে যেত। সবসময় এনি টাইম ব্লগে নিয়ে পড়ে থাকতাম, এরকম একটা কাউকে চাই। কেউ যদি আমার সঙ্গে ব্লগ করতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, কমেন্ট করো। ফাইনালি বংশিয়ারি চলে আসলাম, সামনেই হাই রোড। আস্তে ফাইনালি হাই রোডে উঠে গেলাম। আর এইরকম পকেট লাইন থেকে যারা এসে হাই রোডে উঠবেন, তাদেরকে বলছি সব দেখে শুনে তারপর উঠবেন, কারণ কখন কোন দিক থেকে কী এসে যায় বলা মুশকিল। তাই সতর্কভাবে পার হবেন। এটা আমাদের বংশিয়ারি ব্রিজ, সেতু। আমাদের দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় সেতু এটাই, বংশিয়ারি সেতু।
রোডে গাড়ি ড্রাইভ করলে মজাটাই আলাদা, কিন্তু মজাটা তখনই নষ্ট হয়ে যায় যখনই এইরকম কিছু থাকে। দেখতে দেখতেই বুনিয়াদপুরে চলে আসলাম। আর দিনের ভিউটা থেকে রাতের ভিউটা ওয়াও একদম দারুণ। কারণ এই যে এইগুলো দেখছেন, এগুলোর মধ্যে প্রত্যেকটাতেই লাইটিং লাগানো থাকে, দেখতে পুরো 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 আগুন লাগে, সেই লাগে। ফাইনালি বুনিয়াদপুরে চলে আসলাম। আর ভাইকে কল করতে হবে, ও কোথায় আছে। ফাইনালি ভাইয়ের সঙ্গে বুনিয়াদপুরে পার্কে চলে আসলাম। আর অনেকদিন পর এই পার্কে আসলাম, শিশু উদ্যান বুনিয়াদপুর। সো গাইস, ফাইনালি আমাদের কাজ ডান হয়ে গেল, যেটা করার সেটা করে নিলাম আমি আর আমার দাদা। তো এখন দাদা বাইকটা বের করছে, কারণ আমরা বাড়ি যাব। আর দাদা রাত্রেবেলা কলকাতা যাওয়ার কথা আছে কিছু জিনিস নেওয়ার জন্য, তো ভাবছি আমিও যাবো। দাদা এখন আমরা বাড়ি যাবো। তো এদিকে ফাইনালি দাদা বাইক নিয়ে রেডি, কারণ দাদা বাড়ি যাবে। বাড়ি যাবে, দোকান আছে, দোকানে কিছু কাজকর্ম আছে, কাজ টাজ করে টোরে তারপর আমরা বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় দেখা হচ্ছে কিছু সিনেমাটিক শট নিয়ে।